আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে না, সকলে দাঁড়িয়ে না, সকলে দাঁড়িয়ে না, আলিমের তাজিমের জন্য সকলে দাঁড়িয়ে না। সকলে দাঁড়িয়ে না, সাইডে সাইডে, এই দিকে সাইডে, সাইডে সাইডে এদিকে চলে আসুন, এদিকে আসে, হযরতুল কদম পাক পঞ্জাতুল কদম, নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দার, ইসলাম গোসপাক কদম, খাজা কদম, মখদুম বাবা কদম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি আশরাফি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে। সবাই সামনে চলে আসুন, সামনে চলে আসেন। মা বোনকে বলবো সামনে চলে আসেন, পিছনে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা সামনে দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলতেছিলাম 2 মিনিটের মধ্যে আমি ফিনিশিং করে দেবো, কারণ হুজুর বহু দূর থেকে এসেছে। সুবহানাল্লাহ, বহুদিন পরে আমরা পেয়েছি, আমরা শুনবো মনোযোগ দিয়ে। যারা দাঁড়িয়ে আছে অনুরোধ, আপনাদের পায়ে হাতে ধরে বলতেছি আপনারা ভিতরে চলে আসেন, কারণ আমাদের আজকের প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি আশরাফি সাহেব, উনি উপস্থিত হয়ে গেছেন আমাদের মাঝে। দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষিত সুপরিচিত মনের হৃদয়ের একটা মানুষ আমরা আজকে পেয়েছি। আপনারা ভিতরে চলে আসেন, সামনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে। অনুরোধ করবো কেউ দাঁড়িয়ে থাকবেন না, মা বোনেরা এদিকে চলে আসেন। সংক্ষিপ্ত কথা হলো, এইবার আমল দিয়ে দিলেন ঈশার নামাজের পরে। সেই বৃদ্ধা মা জননী তিনি ওজিফা করে আমল করে নামাজ পড়ে শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় দেখলেন তিনার মৃত কন্যাকে কবরটা যেন জাহান্নাম হয়ে গেছে, কবরটা যেন আগুন হয়ে গেছে। উনি দেখে অবাক হয়ে গেলেন। ভাই আমার সংক্ষিপ্ত কথা,